অবশেষে খুঁজে পাওয়া গেল শান্তির দূত, বাংলাদেশ নতুন করে বিনির্মাণের জনক, আইনের সুশাসন প্রতিষ্ঠাতা আমাদের আসিফ নজরুল এবং ডক্টর ইউনূস স্যারকে। গর্ত থেকে বের হয়েই তারা মুখ খুলেছেন। আলহামদুলিল্লাহ, মুখ খুলে শান্তির বাণী আমাদের দিকে ছুড়ে দিয়েছে। কিভাবে দেশ নতুন করে বিনির্মাণ করা যায়, দেশে শান্তি প্রতিষ্ঠিত করা যায়, তার বাণী আমাদেরকে শুনিয়েছেন। আলহামদুলিল্লাহ, তাদেরকে যে উপাধিগুলো দেওয়া হলো সেই উপাধি কিন্তু আমি নিজে দিয়েছি। এই যে নির্বাচন হওয়ার পরে আসিফ নজরুল স্যার এবং ডক্টর ইউনূস স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারা অবশেষে কিন্তু পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে আমাদের সামনে এসেছে। কোন জায়গা থেকে আলোকিত হয়ে আমাদের সামনে আসলো, কিভাবে আলো দিল, সেটার বিস্তারিত বলছি। তার আগে আপনাদেরকে একটু বলি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা যারা দায়িত্বে ছিল তাদের বিচার হোক, এটা আপনি চান কিনা? মানে তাদের বিষয়ে তদন্ত হোক, তারা কি কি করেছে, তারা নিজের জন্য কতটা করেছে, দেশের জন্য কতটা করেছে, কোন দিক দিয়ে দেশের হোগা মারছে, সেগুলো তদন্ত করে বিচার হোক, এইটা আপনারা চান কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন, ফেসবুকে যারা দেখবেন তারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এই নির্বাচন হওয়ার পর থেকেই আসিফ নজরুল স্যার এবং ডক্টর ইউনূস স্যার সহ যে সকল উপদেষ্টারা আমাদের সোনার বাংলাদেশ উপহার দিয়েছে এবং এই দেশকে নতুন করে বিনির্মাণ করেছে, জনগণকে শান্তিতে রেখেছে, সেই সকল উপদেষ্টা এবং এই দেশের যারা পরিচালক ছিল তাদেরকে মোটামুটি খুঁজে পাওয়া যাচ্ছিল। হঠাৎ করে অমাবস্যার চাঁদের মতো চলে আসলেন, এসে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শান্তিতে নোবেল বিজয়ী। সেখানে তিনি লিখলেন যে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের তিনতলার অফিসে বসে আছি। আরো অনেক কথা তিনি লিখেছেন গ্রামীণ ব্যাংক সম্পর্কেই আর কি। সেখানে গিয়ে আমি কমেন্টগুলো পড়লাম। 18 ঘন্টায় কমেন্ট পড়েছে 7,700। সেই কমেন্টগুলো দেখে আই এম তো অবাক। এত জনপ্রিয় ব্যক্তি, শান্তিতে নোবেল বিজেতা, 5 আগস্টের পরে যাকে নিয়ে জনগণ স্লোগান দিলেন, স্যার আপনাকে আরো 5 বছর দেখতে চাই, আরো 5 বছর দেখতে চাই, সেই স্যারকে কমেন্টে একবারে ধুয়ে দিচ্ছে কেন? এত জনপ্রিয়তা, এত ভালোবাসা, আরো 5 বছর ক্ষমতায় দেখতে চাই, আপনি দেশের একমাত্র নায়ক, সেই নায়ককে কেন জনগণ খলনায়ক বানিয়ে দিচ্ছে? সেই কমেন্টগুলো দেখে আমি বুঝলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে $10 বিলিয়ন ঋণ হয়েছে, আবার 30 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র হয়েছে, সেগুলোই জনগণ তুলে ধরেছে। যেই ইউনূস স্যার তিনি বলেছিলেন যে বাংলাদেশে দারিদ্রতা নেমে আসবে শূন্যের কোঠায়, সেই ইউনূস স্যার নতুন করে 30 লক্ষ জনগণকে দারিদ্র করে গেছেন। যে ইউনূস স্যার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন যে আর কোনো বিদেশি দেশ আমাদেরকে ঋণের জন্য তাড়া করতে পারবে না, আমি $34 বিলিয়ন রেখে গেলাম। পরে হিসাব নিকাশ করে শুনলাম সেটা গোজামিল দিয়ে বাকি বকেয়া রেখে 34 বিলিয়ন দেখাইছে, অরিজিনাল ছিল 29 বিলিয়ন। সেই ইউনূস স্যারই আবার নতুন করে $10 বিলিয়ন ঋণ করে গেছে। মানে বাংলাদেশকে আরো $10 বিলিয়ন ঋণের পথে রেখে গেছেন আমাদের ইউনূস স্যার। মানে এনজিও যেভাবে চালায় না, মানুষকে খালি ঋণের মধ্যে ফালাই। এই যে লন, কিস্তি লন 20,000 প্রতি সপ্তাহে দিবেন, হচ্ছে 500 400 200 করে, আর আপনি হয়ে যাবেন কোটিপতি। পরে দেখবেন যে ওই এনজিওর লোকজন আসে ঘরের টিন, আবার অনেকের শাড়ি লুঙ্গিও নিয়ে যায়, এরকম দেখা গেছে। তো এটা হচ্ছে আমাদের ইউনূস স্যার। সেই ইউনূস স্যারের পরিচালিত বাংলাদেশে আমরা ছিলাম 17 মাস। এরপরে মুখ খুলেছেন আমাদের আইনের সুশাসন প্রতিষ্ঠাতা আসিফ নজরুল স্যার। তিনি এক সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন। সেখানে 2টি পয়েন্ট তিনি উল্লেখ করেছেন। এক হচ্ছে, আমি এখন থেকে
সরকারের সমালোচনা করব খুব কম, মানে সরকারের সমালোচনা তিনি করবেন না এবং কথাও তিনি কম বলবেন। হায়াল্লাহ খালেদ কি একটা অবস্থা, তিনি কথাও কম বলবেন আবার সরকারের সমালোচনাও করবেন না। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এক সময় বিএনপিরে দিছেন বাঁশ, আবার আরেক সময় দিছেন শেখ হাসিনারে বাঁশ দিয়ে এরকম এদিকে 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 এদিক ঘুরতে ঘুরতে সুযোগ সুবিধা ভালোই নিয়ে এই যে যখন আন্দোলন হলো তখন এসে আইন উপদেষ্টা পদে বসলেন। তার আগেই তিনি হায়াল্লাহ খালেদ বলে একটা সাক্ষাৎকার দিলেন, সেখানে তিনি বললেন যে আল্লাহ যদি কখনো আমাকে মানে ক্ষমতার চেয়ারে বসায় তাহলে জনগণের হৃদয় জয় করব, হৃদয় জয় করে হৃদয়ের ভিতরে ঢুকে যাব, জনগণ আমাকে মাথায় তুলে রাখবে আর বলবে আসিফ নজরুল স্যার আপনি ক্ষমতায় বসেন, বাংলাদেশ আপনি পরিচালনা করেন। আল্লাহ তাআলা তার কথাগুলো মানে কবুল করেছিলেন। তারপরে তিনি এমন জনগণের মন জয় করেছেন, ফেসবুকে গিয়ে আপনি তাকে কমেন্ট করতে পারবেন না, কমেন্ট বক্স অফ করে রাখছে। মানে জনগণের মন জয় কইরা সেখানে তালা মাইরা বসে আছে যাতে জনগণ ওই মন দিয়ে আর কিছু লিখতে না পারে। কতটা লজ্জা! আমি ভিডিও করতেছি আপনাদের উদ্দেশ্যে, আপনাদের মতামত থাকতে পারে, আমি কথা বলতেছি আপনাদের উদ্দেশ্যে, আপনাদের মতামতগুলো পাওয়ার জন্য। সেই জায়গায় আমি এমন কি করেছি যে আপনাদের মতামতগুলো আমি নিতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না? আমি আগেই বলেছিলাম যারা কমেন্ট বক্সগুলো অফ করে রাখে তারা জানে যে আমি এই পোস্ট করেছি বা এই কথা বলেছি, আমার পশ্চাৎ দেশ দিয়ে জনগণ দিয়ে দিবে, এই জন্য কমেন্ট বক্সগুলো অফ করে রাখে যাতে আপনারা কিছু বলতে না পারেন। আমার মানে এটা মনে হয় যারা কমেন্ট বক্স অফ করে রাখবে তাদেরকে শুধু আনফলো না একবার ব্লক করে দেওয়া উচিত। কারণ সে কি বলবে তার প্রতি উত্তরে আপনি কিছু বলতে পারবেন না, তাদেরকে একেবারে ব্লক করে দেওয়া উচিত আমি মনে করি। এখন এই আসিফ নজরুল স্যার বলছেন যে আমি সরকারের সমালোচনা করব না, কারণ সরকারের সমালোচনা করতে গেলেই মানে তাকে ভরে দিবে জনগণ, একদম ভরে দিবে। কি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এই 16-17 মাস আত্মীয় স্বজন কি করেছে, কোথায় পোস্টিং দিয়েছেন, কোথায় নিয়োগ দিয়েছেন, কাকে ওই মানে কোন ভালো জায়গায় পাঠিয়েছেন, এগুলো তো সাধারণ জনগণ জানে। তাই আপনি সমালোচনা করলে আপনার সমালোচনা জনগণ উল্টা দিবে, এই জন্য আপনি সমালোচনা করবেন না। আপনার লজ্জা থাকলে কথাই বলতে পারতেন না রে ভাই। এই 16-17 মাস যেটা করেছেন এটা করার পরে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনি সমালোচনা করা তো দূরের কথা, এটা ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি। অন্তর্বর্তীকালীন সরকার তারা যে আশা যে উদ্দেশ্য নিয়ে ক্ষমতায় বসেছিলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়েছিল তার বিন্দু বিসর্গ তারা পূরণ করতে পারে নাই, উল্টা নিজের পকেট ভারী করেছে। শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ডর্জন খানিক লাইসেন্স নিছে আর কি, এমনকি ম্যান পাওয়ারের লাইসেন্স পর্যন্ত নিছে, মানে বাংলাদেশ থেকে বিদেশে লোক পাঠাবে সেই লাইসেন্সও তিনি করেছেন। মানে নিজেরটা ভারী ঠিকই করেছেন। আমাদের আসিফ নজরুল স্যারের বিষয় নিয়ে তো মানে কিছু এখন পর্যন্ত জানতে পারতেছি না, ঠিক আছে শুধু মৌখিকই জানতে পারতেছি, জানি না এগুলো প্রকাশ হবে কিনা। তবে আমার যেটা চাওয়ার যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা যারা ক্ষমতায় ছিল সবার বিষয় নিয়ে তদন্ত করা উচিত। তারা কে কি করেছে, তাদের আত্মীয় স্বজন কে কোথায় থেকে কিভাবে ফুলিয়ে ফাঁপিয়ে উঠছে, এগুলো বিষয় নিয়ে তদন্ত করা উচিত। জানি না বিএনপি সরকার তো ক্ষমাশীল সরকার, ওই 1971 সালের পর থেকেই মানে ক্ষমাই করে দিচ্ছে, ভবিষ্যতে করবে কিনা আমি জানি না, কিন্তু এটা জনগণের প্রত্যাশা। প্রিয় কলিজার ভাই বোনেরা, অনেক কিছু বলতে চাই, আসলে কিছু একটা বাধা আছে এই জন্য বলতে পারি না, আবার কিছু কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো ভায়োলেট করে বলতে পারি না, তাই অনেক কিছুই মানে চাপিয়ে যেতে হয়। বিস্তারিত আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।